আপনার বাড়ির ফ্রিজটা কি সত্যিই আপনার স্বাস্থ্যের বন্ধু? আমরা প্রায় সবাই বিশ্বাস করি ফ্রিজে রাখলেই খাবার নিরাপদ, ভালো আর স্বাস্থ্যকর থাকে। কিন্তু বাস্তবতা হল সব খাবারের জন্য ফ্রিজ উপযুক্ত নয়। বরং কিছু সাধারণ খাবার ফ্রিজে রাখলে ধীরে ধীরে নিজের গুণ নষ্ট করে এবং শরীরের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমাদের বাড়ির সিনিয়র সিটিজেনরা, যারা স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি সচেতন, তারাই অনেক সময় এই ভুলগুলো অজান্তে করে ফেলেন। কারণ বহু বছর ধরে আমরা একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু বিজ্ঞান সেই অভ্যাসকে আর নিরাপদ বলছে না। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা অনেক খাবারের ভেতরের স্বাভাবিক রাসায়নিক গঠন বদলে দেয়। এতে শুধু স্বাদ আর টেক্সচার নষ্ট হয় না, পুষ্টিগুণ কমে যায় এবং কিছু ক্ষেত্রে ক্ষতিকর উপাদান তৈরি হতে শুরু করে। নিয়মিত এমন খাবার খেলে হজমের সমস্যা, হার্টের ঝুঁকি কিংবা দীর্ঘস্থায়ী অসুখ বাড়তে পারে। এ কথা এখন বহু গবেষণায় উঠে আসছে। ধরুন আলুর কথাই বলি। আমরা অনেকেই আলু ফ্রিজে রাখি, কিন্তু ঠান্ডার কারণে আলুর ভেতরের শ্বেতসার বদলে গিয়ে চিনি হয়ে যায়। পরে যখন সেই আলু ভাজা বা বেশি তাপে রান্না করা হয়, তখন তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আলু রাখা উচিত শুকনো, অন্ধকার ও ঠান্ডা নয় এমন জায়গায়। পাউরুটি নিয়েও আমাদের ধারণা ভুল। ফ্রিজে রাখলে পাউরুটি ভালো থাকবে, এই বিশ্বাস আসলে ঠিক নয়। ঠান্ডায় পাউরুটি দ্রুত শক্ত হয়ে যায় এবং তার স্বাভাবিক গন্ধ আর স্বাদ নষ্ট হয়। সাধারণ তাপমাত্রায় রাখাই পাউরুটির জন্য সবচেয়ে নিরাপদ। মধু, কফি আর রসুন, এই তিনটি খাবারও ফ্রিজের সাথে একদম মানায় না। ফ্রিজে রাখলে মধু জমে যায়, কফির আসল সুগন্ধ হারিয়ে যায়, আর রসুনে অঙ্কুর ও ক্ষতিকর ছত্রাক জন্মাতে পারে। এতে খাবারের গুণ কমে যাওয়ার পাশাপাশি শরীরের ক্ষতির ঝুঁকিও বাড়ে। কলা, টমেটো আর পেঁয়াজ, এই তিনটি রান্নাঘরের অতি পরিচিত উপাদান। কিন্তু ফ্রিজে রাখলে কলা দ্রুত কালো হয়ে যায়, টমেটোর স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হয়, আর পেঁয়াজে পচন ধরে। এগুলো সবই ফ্রিজের ঠান্ডা আর আর্দ্র পরিবেশের কারণে ঘটে। আর সব শেষে বলি অ্যাভোকাডোর কথা। এই ফলটি আমরা খাই মূলত এর ভালো চর্বি আর পুষ্টির জন্য, কিন্তু ফ্রিজে রাখলে সেই ভালো উপাদানগুলোই নষ্ট হতে শুরু করে। অর্থাৎ যে কারণে দাম দিয়ে কিনছেন, সেটাই আর শরীর পাচ্ছে না। চিকিৎসা বার্তার সাবস্ক্রাইবার বন্ধুরা, এই ভুলগুলো আমরা কেউ ইচ্ছে করে করি না, কিন্তু ছোট ছোট এই অভ্যাসগুলো বছরের পর বছর চলতে থাকলে শরীরের উপর বড় প্রভাব ফেলে। একটু সচেতন হলেই এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব। আপনাদের কাছে আমার অনুরোধ, আজ থেকেই ভাবুন কোন খাবার ফ্রিজে রাখবেন আর কোনটা রাখবেন না। নিজের সাথে সাথে পরিবারের বয়স্ক সদস্যদেরও এই তথ্যগুলো জানিয়ে দিন। এখন আপনাদের পালা। এই তালিকার কোন খাবারটির কথা শুনে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন? এতদিন ধরে কোন অভ্যাসটা আপনি নিজেও করে আসছেন? কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। চিকিৎসা বার্তার সাথে থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।